ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টি-20 ফরম্যাটে ব্যাটে বলে দুই ক্ষেত্রেই চরমভাবে ব্যর্থ হয় বাংলাদেশ দল। ফলস্বরূপ ৩-০তে সিরিজ হারে লিটন বাহিনী। প্রথম ম্যাচ থেকে ধারাবাহিক বিপর্যয় দেখা দিয়েছে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে। বল হাতে খুব বেশি একটা কার্যকর ভূমিকায় দেখা যায়নি বোলারদের। ফিল্ডিংয়েও ছিল হতাশার ছাপ। এর আগের খেলার সর্বশেষ ৪ টি-20 সিরিজের ৪টিতে জয়লাভ করেছিল বাংলাদেশ, যার মধ্যে দুটি আবার সফরকারী হিসেবে জয়লাভ করে বাংলাদেশ দল। টি-20তে ছন্দে থাকা বাংলাদেশ দল ঘরের মাটিতে এমন দুঃখজনকভাবে হোয়াইট ওয়াশ হয়েছে যা মেনে নিতে পারছে না দর্শকরা। তবে এইসব ব্যর্থতার মাঝেও বাংলাদেশের পক্ষে ভালো পারফর্ম করে নজর কেড়েছেন মুস্তাফিজুর রহমান এবং তানজিব হাসান তামিম। শুধু এই সিরিজে নয়, 2025 সালে যেন তাদের জন্য এক স্বপ্নময় বছর যাচ্ছে। এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে একাদশে নিয়ে খেলা ম্যাচগুলোর মধ্যে বেশিরভাগ ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। এবছর যেন সে পুরনো ছন্দে বিরাজমান ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই টি-20 ম্যাচে একাদশে ছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে কোনো উইকেট না পেলেও 4 ওভার বল করে 24 রানে শেষ করেন স্পেল। বিশেষ করে ডেড ওভারে বেশ কিছু ডট বল আদায় করতে সক্ষম হন তিনি। দ্বিতীয় ম্যাচে তো আরও বেশি ভয়ঙ্কর ছিলেন কাটার মাস্টার। 4 ওভার বল করে 21 রানে তুলে নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। অন্যদিকে তানজিদ হাসান তামিম অন্য ওপেনার বা টপ অর্ডারের ব্যর্থতার দিনেও নিজেকে মেলে ধরতে সক্ষম হন। টি-20 ফরম্যাটে এই বছর সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি। ওপেনার হিসেবে নিজের অবস্থান পাকা করতে যা প্রয়োজন সবকিছুই করে যাচ্ছেন তিনি। প্রথম ম্যাচে মাত্র 5 বলে 15 রান করে আউট হন তিনি। এই দিনও খুবই আক্রমণাত্মক ছিলেন বাঁহাতি ওপেনার। তবে দুঃখজনকভাবে আউট হওয়ায় ইনিংস আর বড় করতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে তিনি ছিলেন কান্ডারের ভূমিকায়। এই দিন 48 বলে 61 রানের গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেন, যা ম্যাচে ছিল সর্বোচ্চ। আর শেষ ম্যাচেটাও 62 বলে 89 রান করে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি। পরবর্তী ম্যাচগুলোতে তাদের ধারাবাহিকতা বজায় থাকবে এমনটাই প্রত্যাশা ভক্তদের। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।